হ্যালো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি। আজকের রেসিপি চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর জন্য যে উপকরণগুলি লাগছে, আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে রাফলি চপ করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি পেস্ট করে নেব। আমি পেঁয়াজগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, দিয়ে আমি ওটাকে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। একটা প্লেটের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা, 7-8টা কাঁচা লঙ্কা, আদা পেস্ট আর রসুন পেস্ট নিয়ে নিয়েছি। আমি এখানে কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি কেটে নিয়েছি। এবার আমি ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আদা, রসুন, কিছুটা সর্ষের তেল, সয়া সস, ভিনিগার, কিছুটা লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটা ডিম আমি নিয়েছি, এখানে ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে না দিয়ে আপনারা পেস্ট করেও দিতে পারেন। আমি এখানে কুচনো ব্যবহার করেছি, যাতে খাওয়ার সময় মুখে পড়ে আর ভালো লাগে টেস্টটা। এবার আমি একসঙ্গে সব কিছুকে ম্যারিনেট করে নেব। দিয়ে আমি 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে ম্যারিনেশনটাকে রেখে দেব। আপনারা চাইলে যদি আপনাদের হাতে টাইম না থাকে, মিনিমাম আপনারা 30 মিনিটস এটাকে রেখে দেবেন ম্যারিনেট করে। আমি একটা কড়াই গরম করে নিয়েছি, ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এখানে ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। এবার আমি কিছু ধনেপাতা কুচি নিয়েছি ছোট ছোট করে। এবার আমি ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেশ কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা লবণের পরিমাণটা একটু দেখে দেবেন, কারণ সয়া সসে লবণ থাকে, তাই আপনারা লবণটা একটু ভালোভাবে বুঝে দেবেন। আমি সব উপকরণগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করেছি, কারণ চালের গুঁড়ি দিলে পকোড়াটা মুচমুচে হয়। এবার একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি পকোড়াগুলো দিয়ে দিলাম। পকোড়াগুলোকে আমি এক এক করে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। আমি আবারও বলছি, ম্যারিনেশনটা যতটা টাইম আপনারা দেবেন ম্যারিনেশনের জন্য, চিকেনটা ততটাই জুসি আর সফট হবে, খেতে ততটাই ভালো লাগবে। আমি এইভাবে এক এক করে চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব। আবারও তেলের মধ্যে কয়েকটা চিকেন দিয়ে দিলাম।
এবার আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। আমি এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এভাবেই আমি বাকি চিকেনগুলোকে এভাবেই আমি ভেজে নেব। আপনারা দেখুন, চিকেনটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে আপনারা চিকেন পকোড়া খেতে পারেন। চিকেনগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কড়াই থেকে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। আমার পকোড়া রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে পকোড়াগুলোকে সার্ভ করে নেব। আপনারা গরম গরম পকোড়া টমেটো সসে দিয়ে আপনারা সার্ভ করে নেবেন। আমার যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।